নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে রুমাস রান্নাঘর চ্যানেলটিতে আবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য খুবই একটি মজাদার রেসিপি বানাতে চলেছি। দেখার জন্য পুরো ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকুন। আর যারা প্রথমবার আমার ভিডিওতে এসে দেখছেন, প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমি সর্বপ্রথম কয়েকটি গন্ধরাজ লেবুকে কেটে একটি পাত্রর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর গ্যাসে একটি পাত্র বসিয়ে তার মধ্যে একটু জল দিয়ে কিছুক্ষণ জলটাকে গরম করে ফুটিয়ে নেব। ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো কচুর লতিগুলো। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো কচুর লতিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। কচুর লতিগুলো সেদ্ধ হওয়ার পর একটি জায়গায় ছেঁকে নেব। তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো কয়েকটি কালো জিরে। কালো জিরে দেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো এবং কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সেইটাকে ভালো করে ফ্রাই করে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো হলুদ, নুন, জিরের গুঁড়ো এবং একটু মিষ্টি। তারপর দিয়ে দেবো কেটে রাখা গন্ধরাজ লেবুর রস এবং আমি কয়েকটি গন্ধরাজ লেবু খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো সেটার মধ্যে দিয়ে নেব। দেওয়ার পর ভালো করে ফ্রাই করে নেব, ভালো করে কষিয়ে নেব জিনিসটাকে, যতক্ষণ না একটা লালচে লালচে ভাব হয়ে আসছে। তারপর তার মধ্যে দিয়ে দেবো সেই লেবু রাখা জলটি, যেই পাত্রে আমি লেবুগুলো রেখেছিলাম সেই জলটি দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দেখে নেবো একবার যে লেবুগুলো এবং কচুর লতিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে কি না। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে। এখানে আমাদের কচুর লতি দিয়ে গন্ধরাজ লেবুর এই মজাদার রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে, একদম রেডি। আপনারা যারা যারা দেখছেন প্লিজ ঘরে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।